नमस्कार प्रिय भक्तगण। आज এই कार्तिक मासेर शुभ दिने আমি আপনাদের कार्तिक मासेर माहात्म्যের কাহিনী শোনাবো, যেখানে ভক্তিময় সেবার ফলে এক বৃদ্ধা মা ভগবানকে জয় করে বৈকুণ্ঠ লাভ করেছিলেন। তিনি কার্তিক মাসে কী এমন করেছিলেন যে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন? তো চলুন সেই সম্বন্ধে জানা যাক। এক বৃদ্ধা মা তার ছেলে রঘুকে বললেন, আজ কার্তিক মাস শুরু হয়েছে, তুই তো বলেছিলি গঙ্গা স্নানের জন্য হরিদ্বার যেতে হবে। রঘু বলল, হ্যাঁ মা, কিন্তু ওইখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়বে, আপনার শরীর এত ঠান্ডা কিভাবে সইবে? বৃদ্ধা মা বললেন, আরে রঘু, যেখানে ভক্তি থাকে সেখানে ঠান্ডাও আশীর্বাদ হয়ে আসে। গঙ্গামা তাঁর ভক্তদের রক্ষা করেন। তুই শুধু সরলাকে বলিস যেন পথে যাওয়ার জন্য কিছু লাড্ডু আর লুচি বানিয়ে দেয়। পথ লম্বা, যদি মাঝে খিদে পায় তাহলে কাজে লাগবে। রঘু বলল, ঠিক আছে মা, এখনই বলে দিচ্ছি। সরলা হলো রঘু স্ত্রী। সে সরলাকে বলল, মা হরিদ্বার যাচ্ছেন কার্তিক স্নানের জন্য, ওনার জন্য কিছু লাড্ডু আর লুচি বানিয়ে দাও। সরলা বলল, ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। এত বয়সে ঠান্ডায় আবার হরিদ্বার যাত্রা। রঘু তাঁর শ্রদ্ধেয় মাকে নিয়ে হরিদ্বারে পৌঁছালো। গঙ্গা তটে একটি ছোট্ট ঝুপড়িতে মাকে রাখল এবং পাশের সহজ সরল লোকেদের অনুরোধ করল, বোন, আমার মা এখানে কার্তিক স্নানের জন্য এসেছেন, 1 মাস থাকবেন, অনুগ্রহ করে একটু খেয়াল রাখবেন। ওরা বলল, চিন্তা করো না, তোমার মা আমাদেরও মায়ের সমান, আমরা সবাই মিলে দেখাশোনা করব। বৃদ্ধা মা বললেন, গঙ্গামা তোমাদের মঙ্গল করুন। এরপর শুরু হলো বৃদ্ধার পবিত্র কার্তিক মাসের দৈনন্দিন জীবন। ভোরবেলায় যখন আকাশে তারা জ্বলজ্বল করে তখন তিনি উঠে পড়তেন। হর হর গঙ্গে, জয় ভগবতী, এই বলে গঙ্গায় ডুব দিতেন। তারপর তুলসী মায়ের প্রদক্ষিণ করতেন, ভজন করতেন, কাহিনী বলতেন, দিনভর ভক্তি ও ধর্মে মগ্ন থাকতেন। এভাবে কেটে গেল 1 মাস। তিনি টেরই পেলেন না। এক রাতে দরজায় মৃদু কড়া নাড়া শব্দ হলো। বৃদ্ধা মা বলল, কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, মা, আমি শ্রাবণ, আমি এলে শিব প্রফুল্ল হন, লোকেরা ব্রত রাখে, অভিষেক করে, আমি খুব ক্ষুধার্ত, কিছু খেতে দাও। আসো শ্রাবণ, ভেতরে আসো, দেখো আমার কাছে কেবল একটি লাড্ডু আর একটি লুচি আছে, এটা প্রসাদ, নাও। শ্রাবণ বলল, ধন্যবাদ মা। শ্রাবণ খেয়ে তৃপ্ত হলো এবং যাওয়ার সময় ঝুপড়ির এক কোণে পা ছোঁয়ালো। মুহূর্তেই সেই কোণ সোনায় পরিণত হলো। বৃদ্ধা বিস্মিত হয়ে গেলেন। পরের মাসে এক রাতে আবার কড়া নেড়ে উঠল। বৃদ্ধা মা বলল, কে তুমি? বাইরে থেকে আওয়াজ এলো, আমি ভাদ্র, এই মাসে কৃষ্ণের জন্ম হয়, আমি ক্ষুধার্ত। বৃদ্ধা মা বলল, আসো ভাদ্র, এই নাও লাড্ডু আর লুচি। ভাদ্র খেয়ে গেল এবং পা ছুঁয়ে গেল। অর্ধেক ঝুপড়ি সোনার হয়ে গেল। পরের মাসের রাতে এলো আশ্বিন। তিনিও দরজায় কড়া নেড়ে বললেন, আমি আশ্বিন, এই সময় পিতৃপক্ষ, দুর্গাপূজা, পিতৃদের দিন। বৃদ্ধা মা বলল, আসো আশ্বিন, এই নাও লাড্ডু আর লুচি। আশ্বিনও খেয়ে পা ছোঁয়ালো। ঝুপড়ির 3 ভাগ সোনার হয়ে গেল। শেষ মাসের রাতে কড়া নাড়া এলো এক অনন্য আলো নিয়ে। বৃদ্ধা মা বলল, কে তুমি? বাইরে থেকে আওয়াজ এলো, আমি কার্তিক মা। বৃদ্ধা মা বলল, কার্তিক, তোমার জন্যই তো এত দূর হরিদ্বার এলাম। আসো, আজ শেষ লাড্ডু আর লুচিটা তোমার জন্যই রেখেছিলাম। কার্তিক বললেন, মা, তুমি যা দিলে তা অন্ন নয়, তা ভক্তির অমৃত, তোমার ভক্তিতেই আমি তৃপ্ত। তিনি পা ছুঁয়ে গেলেন এবং সম্পূর্ণ ঝুপড়িটাই সোনার প্রাসাদে রূপান্তরিত হলো। 1 মাস শেষে রঘু এলো তার মাকে নিতে। সোনার প্রাসাদ দেখে হতভম্ব। লোকেরা বলল, বাবা, এটা তোমার মায়ের ভক্তির ফল। প্রতি রাতে দেবতারা এসেছেন আর তাঁর ভক্তিতে ঝুপড়ি সোনার হয়েছে। এরপর বৃদ্ধা মায়ের ছেলে ও বউ সেখানে উপস্থিত হলো। বৃদ্ধা মা তার ছেলেকে বললেন, ধন জমিয়ে রাখলে সুখ আসে না, দান করলে আসে। কিছু নিয়ে যাও, বাকিটা ব্রাহ্মণ আর গরিবদের দান করে দাও। রঘু তেমনটাই করল। কিন্তু বউ সরলা সোনার বস্তা দেখে লোভে পড়ল। সে ভাবল, যদি ভক্তিতে এত সোনা পাওয়া যায় তাহলে আগামী কার্তিকে আমার মাও হরিদ্বারে যাবে।
পরের বছর সরলা নিজের মা বিমলাকে পাঠালো হরিদ্বারে। বিমলা বলল, আমি এত ঠান্ডায় কিভাবে যাব? সরলা বলল, মা ঠান্ডা সহ্য করো, এত সোনা পাবে যে ঠান্ডা নিজেই পালিয়ে যাবে। রঘু এবার শাশুড়িকে নিয়ে গেল হরিদ্বারে, কিন্তু লোকেরা আগের মতো আগ্রহী ছিল না, কারণ সবাই জানতো আগের মা ছিলেন ধর্মপ্রাণ, কিন্তু এই মা কেবলই লোভী। ভোরে যখন মহিলারা তাকে ওঠাতে এলো, দেখল তিনি কম্বল মুড়ে শুয়ে আছেন। বিমলা বলল, আমায় গঙ্গা স্নান করতে বলো না, আমি যাব না। রাতে দরজায় শ্রাবণ এলো। বিমলা বলল, কে? বাইরে থেকে আওয়াজ এলো, আমি শ্রাবণ, আমি ক্ষুধার্ত। বিমলা বলল, যা যা ঘুমোতে দে, সব সময় কেউ না কেউ ভিক্ষা চায়। শ্রাবণ রেগে পা মারল, ঝুপড়ির এক কোণ উড়ে গেল। এভাবে ভাদ্র আশ্বিন সবাই এলো। বিমলা সবাইকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। শেষে এলেন কার্তিক। তিনি জিজ্ঞাসা করলেন, মা তুমি কি গঙ্গা স্নান করেছ, পুজো করেছ? বিমলা বলল, না না, আমায় ধন দাও, আমি ধনের জন্য এসেছি। কার্তিক বললেন, তুমি ভক্ত নয়, তুমি ধনের লোভী, তাই তুমি গাধী হয়ে যাবে। এক মুহূর্তে বিমলা গাধীতে পরিণত হলো। পরদিন রঘু এসে দেখল ঝুপড়ি নেই, শুধু এক গাধী দাঁড়িয়ে ডাকছে। আশেপাশের লোককে জিজ্ঞেস করতে সবাই বলল, তোমার মা ধর্মাত্মা ছিলেন, তোমার শাশুড়ি লোভী ছিল, তাই কার্তিক দেবতার অভিশাপে গাধী হয়েছে। রঘু গাধী মাকে বস্তায় ভরে বাড়ি আনল। সরলা ভাবল বস্তায় সোনা আছে, তাই সে জিজ্ঞাসা করল, মা কোথায়, কি এনেছো বস্তায়? রঘু বলল, তোমার মা এই বস্তায়। বস্তা খুলতেই গাধী বেরিয়ে এলো। সরলা কাঁদতে লাগলো, পুরোহিতদের ডাকলো। পুরোহিত বললেন, তোমার মায়ের ওপর কার্তিকের দোষ লেগেছে। কোনো নিত্য নিয়ম পালনকারী নারী যদি নিজের স্নানের জলে তাকে স্নান করায়, তবে তিনি মুক্ত পাবেন। সরলা নিজের শাশুড়িকে বলল, মা আপনার স্নানের জল দেবেন? বৃদ্ধা মা বলল, আমার স্নানের জলে স্নান করবে, আমার আপত্তি নেই। সরলা প্রতিদিন শাশুড়ি স্নানের জল দিয়ে তার মাকে স্নান করাতো, নিত্য নিয়ম ও ভক্তির কাহিনী শোনাতো। 1 বছর পর পরের কার্তিক পূর্ণিমায় চমৎকার ঘটনা ঘটল। বিমলা আবার মানুষে পরিণত হলেন। স্বর্গ থেকে এক দূতিময় বিমানে ফুলের বৃষ্টি নামল। 2 মা একসঙ্গে সেই বিমানে উঠে স্বর্গে গেলেন। জয় কার্তিক মাসের জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই লিখবেন। আর এরকম নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।